একার সংসারে রাত 3:30টায় উঠে সংসারের সমস্ত কাজ করতে হলো। সকালে 8টার মধ্যে গোপালের অন্নভোগ রান্না করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত 3:30টার সময় উঠেছি। উঠে আগে তোমাদের ঘড়িটা দেখিয়ে দিলাম যে কটা বাজে এখন। তা 3:30টার বেশি বাজে ঘড়িটায়, কিন্তু ঘড়িটা আমি ফাস্ট করে রেখেছি। ওই যে মেয়ে ঘুম থেকে ওঠে না, তার জন্যে। তারপরে যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে গেটটা দিয়ে এসে এবার আমি কাজে লেগে পড়েছি। তবে যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে বুধবার, এখন রাত 3:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তবে যাই হোক বন্ধুরা, সুপ্রভাতটা এখন বললাম না, সকাল হোক তারপরে তোমাদেরকে সুপ্রভাত জানাবো। তবে যাই হোক, এই যে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর এই যে দুষ্টুর বাবা কাজে চলে যাওয়ার পর আমি কিন্তু সব গেটগুলোই লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে কাজ করছি। এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি, তারপরে বাইরের কাজগুলো করব, যে একটু আলো আলো হবে। তারপরে কি বলতো, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার কি করব, ঘরটা ভালো করে মুছে নেব। ওই যে অনেক রাতে উঠতে হলো কেন বলো তো? 9টার মধ্যে যেহেতু জন্মাষ্টমী করেছি, 9টার ভিতরে পারণটা কমপ্লিট করতে হবে। তাই এই যে রাত 3:30টায় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে আবার পুজোর জোগাড় করতে হবে, তাই না বলো? তার জন্য এই যে রাতেই উঠলাম, যে তাহলে কাজগুলোও হয়ে যাবে আর আমি ঠিক টাইমের মধ্যে ঠাকুরের ভোগটা দিতে পারবো। আর যেহেতু আমার একার সংসার, তাই সবটা আমাকে একাই ম্যানেজ করতে হয়। ওর জন্য আজকে রাতেই উঠলাম, নাই তুমি 9টার মধ্যে ঠাকুরের ভোগটা দিতে পারবো না। আর তোমাদেরকে বলি না, দুষ্টুর বাবা যায় হচ্ছে 3:30টার সময় কাজে। ও কিন্তু 3টের দিকে ওঠে, অ্যালার্ম দিয়ে রাখে। তারপরে রেডি হতে তো আধা ঘন্টা টাইম লাগে, তারপরে যায়। ও রেডি হওয়ার পরে আমাকে ডেকেছে, তাই তখন আমি উঠলাম। তা তোমাদেরকে একটু শেয়ার করলাম যে ও কাজে যাচ্ছে। তারপরে যে বললাম না, গেটগুলো সব লাগিয়ে দিয়ে এসেছিলাম। তা দেখেছো, এতগুলো ঠাকুরের বাসন তো কালকে বেরিয়েছে, সেইগুলো মেজে নিলাম এখন, যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে। ওইদিকে তো আমার ঘর ঝাঁট আর ঘরটা মোছা হয়ে গেল। এবার বাসনগুলো মাজতে বসে গেছে। এখনও কিন্তু আলো ফোটেনি ভোরের। তা উঠোনটা ঝাড় দিতে দিতেই ভোরের আলোটা তখন ফুটেছিল, তখন আমি গেটটা খুলেছি, তার আগে কিন্তু খুলিনি। কী বলতো, একা একা, বাবা আর দুষ্টু তো ঘুমাচ্ছে ঘরে। তা ঘুমন্ত মানুষদের ডাক দেবো কোনো ভয় পেলে, তার জন্যে গেট দিয়েই কাজগুলো সব কমপ্লিট করেছি। এদিকে আমার ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেল, ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে নেব। কী বলো তো, এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, তোমরা তো দেখতে পাচ্ছ। ভোরের আলো ফুটলে তারপরে ফুলগুলো তুলে তারপরে আমি স্নানটা করেছি। এই দেখো, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আগে প্রণাম করে নিলাম। তারপরে এই দেখো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাটা হতে থাক, আর আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই। মৌয়ার লাইফস্টাইল, টুকুন লাইফস্টাইল, পার্বতীস ব্লগ, সমরিতা মিনি ব্লগ, রিয়া অফিসিয়াল, RGTR ডায়েরি, রূপম লাভস্টার, বিভা অফিসিয়াল, দীপেন টেলস ব্লগ। এই অসংখ্য ধন্যবাদ বন্ধুদের আমার তরফ থেকে, আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়লে তখন আমি ভিডিও বানাতে আরও মোটিভেট হই। তবে যাই হোক বন্ধুরা, এই যে এবার দুধটা ফুটে গেছে আমার, এবার চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার সবজিগুলো সব বানানো হয়ে গেছে। সবজি বলতে আমি 5 রকম ভাজা করেছি, আলুর দম করেছি, আর এইদিকে পায়েস হচ্ছে, আর চাটনি, আর করেছি ফ্রায়েড রাইস। আর এই দেখো, এদিকে 5 রকম ভাজা এক এক করে ভেজে তুলে নিচ্ছি। আর ওইদিকে গাজর, বিনস, ক্যাপসিকামগুলো আগে আমার ভেজে তুলে নিয়েছি। তা 5 রকম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আর কটার ভিতরে কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি। আর এদিকে জিরের গুঁড়ো, তারপরে দিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদ মশলাটা। আলুগুলো আগে ভেজে নিয়েছি, কিন্তু তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আলুর দমটা হয়ে গেছে। আর দেখো, ফ্রায়েড রাইসের চালটা ফুটে উঠেছে।
ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এদিকে ঠাকুরের আমি ভোগ দিয়ে দিয়েছি অলরেডি, এবার পুজোয় বসবো। ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা দেখার শুরুতে লাইক দিও। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর ভিডিওটির কোন অংশ ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর এইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গোপুসোনাদের আগে পায়েস খাইয়ে দিলাম, তারপর যতগুলো রান্না করছি সব কিছু খাবার নিয়ে এক জায়গায় ফ্রাইড রাইসের সঙ্গে মাখিয়ে এই যে এবার খাইয়ে দিচ্ছে আমার গোপুসোনাদের। আমি কিন্তু যেদিনকে অন্নভোগ দিই, পায়েস বলো আর ফ্রাইড রাইস বলো কি খিচুড়ি বলো, আমি কিন্তু হাতে করে আমার গোপুসোনাদের খাইয়ে দিই। এই যে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি তো মুখে দিয়েছি প্রসাদ, দিয়ে খানিকটা রেস্ট নিয়েছি, তারপরে এই যে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আর কি বলতো, এই দুদিন তো উপোস ছিলাম না, আর শরীরটা আজকে একদমই চলছে না, তা না করলেই না। কয়েকদিন হলো খাটটা মুছিনি, জানো, তোমাদেরকে তো দেখাচ্ছি খাটটা মোছা হচ্ছে না। তা ভাবলাম খাটটা বেশ ধুলো পড়েছে, খাটটা একটুখানি মানে অল্প একটু করে ঝাড়াঝাড়ি করি। তাই এই যে করছি, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না করতে। সেই রাত 3:30 উঠেছি, তারপরে আগের দিন ধরো সারাদিন হুটোপাটা করেছি, উপোস ছিলাম। তারপরে রাতেও তো সেরকম ঘুমাতে পারিনি, 3:30 উঠে যে কাজ করতে শুরু করছি, তোমাদের তো দেখলেই। তা কি করা যাবে। তা বন্ধুরা ভিডিওটা আজকে বেশি মানে বড় করিনি, তা ভিডিওটা কি বলতো ছোটোই করেছি। তা খাটটা গুছিয়ে নিচ্ছি, এরই মধ্যে কি হয়েছে জানো, সাপ এসেছে বলতে সিঁড়ির কাছে সাপ এসেছে। মেয়ে যাচ্ছে দোকানে, দেখছে সাপ উঁকি মারছে। তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বলছি না, সাপ এসেছে আবার শেয়ার করব তোমাদেরকে। এই বিছানা গুছাতে গুছাতে সেই সাপ তাড়াচ্ছে, আর বাড়িতে তো কেউ নেই, আমি আর মেয়ে রয়েছি। তা কী হয়েছে না, কলপাড়ে ওই যে মোটর রয়েছে ওর মধ্যে ঢুকেছে, আর ওখানে ঠায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যে সাপটা কোন দিকে যাবে। তা যাচ্ছেই না, তার এরই মধ্যে তোমাদের দাদাভাই এসেছিলো। তারপরে ও যে তাড়ালো কী করলো জানো, ওই কলের স্ল্যাবটা রয়েছে ওর নিচে ঢুকে গেছে, সেই মোটরের জল দিয়ে সাপটাকে বের করেছি। তা অনেকটাই দেরি হয়ে গেছিলো। তা এই যে এখন আমি মানে এইটা গুছাতে গুছাতে তখন কিন্তু সাপটা আমি পাহারা দিচ্ছি, বারবার যাচ্ছি আর দেখে আসছি। একবার মেয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি। তারপর যে হুটোপাটা করেছি আর সারাদিন না খাওয়া 2 দিন, তা পরে আর কোনো ভিডিও করতে পারিনি জানো। তারপরে যে সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছি, আর কিছু করিনি আজকে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।